মৃত্যুর পরে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত দান করছেন, পাশাপাশি জান্নাত। দুইজনের একজন যখন তার জান্নাতের দিকে প্রবেশ করতেছে, তো তার ওই ভাইয়ের জান্নাতটা সামনের দিকে পড়ে। তার ভাইয়ের জান্নাত সামনের দিক থেকে যখন সে অগ্রসর হইতেছে, তখন দেখেন তার জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা আওয়াজ বের হয়ে আসতেছে। এমন একটা সুন্দর আওয়াজ, যে সুন্দর আওয়াজ তার ওই জান্নাতের ভিতরে নাই। এবার সে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, তার জান্নাতের ভিতরে এত সুন্দর আওয়াজ, আমার জান্নাতের ভিতরে এমন সুন্দর আওয়াজ নেই কেন? আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বলতেছে, এই কথাটা জানার জন্য তুমি আমাকে জিজ্ঞেস করছো। শুনো শুনো, আমার এই বান্দাটা তার জান্নাতের মধ্যে সুন্দর আওয়াজ কেমনে আসলো জানো? এই আওয়াজটা তার জিন্দেগির হায়াতে একদিন সে তার মনের অনায়াসে তার জবান থেকে বের হয়ে গেছিল, সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণে আমি আল্লাহ আলাদা একটা আওয়াজ, সুন্দর একটা আওয়াজ তার জান্নাতের ভিতরে দিয়া দিলাম। ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن, رہے میرے
बने मेरे मधुबन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद घर गज़ना गुफ्ता ताना गुफ्ता जिब्रील मुहम्मद घर गज़ना गुफ्ता ताना गुफ्ता जिब्रील जिब्रील घर गज़ना गुफ्ता ताना गुफ्ता रब्बी जलील ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हाथे करे हाथेर काम पाए करे पाয়ের কাম মুমিন মুসলমান সবাই মিলে জপরে মাওলারি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমুয়াকান্দা স্বতন্ত্র ইবতেদায়ী আবাসিক হিফজ মাদ্রাসা ও ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ৫৭তম বড় সভার সম্মানিত সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম এবং সভাপতি সহসভাপতি আমাদের ফুলপুরের আমুয়াকান্দা বড় মসজিদের সম্মানিত খতিব পীরে কামেল হাফিজুল কুরআন আলহাজ হযরত মাওলানা মিরাজুল হক সাহেব হাফিজাহুল্লাহ এবং আমার পাশে বসে আছেন আমার মুরব্বী যার কাছ থেকে সর্ব অবস্থায় দিক নির্দেশনা নিয়ে চলি পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি সুলতান আহমেদ পীর সাহেব ফুলপুরি হুজুর মুহতামিম রমিজিয়া মহিলা মাদ্রাসা ফুলপুর এবং সদরুল মুহতামিম আজকের এই ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার সদরুল মুহতামিম এবং আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আমি হুজুরের কথার মাধ্যমে আজকে এখানে বসা মুরব্বীরা বসাইছেন যার কারণে বসছি মুরব্বীদের পরামর্শ নিয়ে চলি আজকের এই আলোচনা সভা যিনি আজকে এখানে প্রধান অতিথি প্রধান বক্তা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ এখানে উপস্থিত হবেন আলোচনা করবেন আলোচনা শুনেই তারপর আপনারা বাড়িতে যাবেন বলেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সবাই তো খুশি খুশি আছেন না ইনশাআল্লাহ
আমি মুখতাসার কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব, তবে এই জায়গাটা যেটা ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা পুরো করে দেয়। এদিক থেকে কিছু মানুষ চলে আসেন এইদিকে। আমার যেখানে আমি আলোচনা করি সেখানে আমার একটা ওকিয়া থাকে যে সর্ব অবস্থায় মানুষ প্রশংসা করবে কার? আর একটু জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহর। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজ্জে বাইতুল্লাহ সফর করছেন। তো ওনার হজে যাওয়ার পথে ওনার মাল চুরি করে নিয়ে গেছে। খবর আসছে হাজী সাহেব আপনার মাল চুরি করে নিয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে ইন্না লিল্লাহ, পক্ষান্তরে আবার বলছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর খবর আসছে হাজী সাহেব আপনার মাল চুরি করে লয়ে যেতে পারে নাই, চোর পাইটকে ধরা খায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আবার বলছেন আলহামদুলিল্লাহ। এবার মুরিদ জিজ্ঞেস করে উস্তাদজি মাল চুরি করে নিয়ে গেছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ, মাল আবার ফেরত পাইলেন বললেন আলহামদুলিল্লাহ, বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলে ছাত্র আমার মাল চুরি করে নিয়ে গেছে, বলছি আলহামদুলিল্লাহ, কারণ হলো হয়তো আমার মালের দ্বারা চোরের উপকার হবে, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। হজের সফর অল্প সামান, মাল চুরি করে নিয়ে গেলে কষ্ট হয়ে যাবে। আসমানের মালিক আমার উপরে খুশি হইয়া আমার মাল আমারে ফেরত দিছে, এই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আর হালতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, আর হালতে যেভাবেই রাখছে আল্লাহ। দুইজন মানুষ একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, তাদের আমলও সমান। মৃত্যুর পরে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত দান করছেন, পাশাপাশি জান্নাত। দুইজনের একজন যখন তার জান্নাতের দিকে প্রবেশ করতেছে তো তার ওই ভাইয়ের জান্নাতটা সামনের দিকে পড়ে। তার ভাইয়ের জান্নাত সামনের দিক থেকে যখন সে অগ্রসর হইতেছে তখন দেখেন তার জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা আওয়াজ বের হয়ে আসতেছে। এমন একটা সুন্দর আওয়াজ, যে সুন্দর আওয়াজ তার জান্নাতের ভিতরে নাই। এবার সে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ তার জান্নাতের ভিতরে এত সুন্দর আওয়াজ, আমার জান্নাতের ভিতরে এমন সুন্দর আওয়াজ নেই কেন? আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বলতেছে এই কথাটা জানার জন্য তুমি আমাকে জিজ্ঞেস করছো। শুনো, আমার এই বান্দাটা তার জান্নাতের মধ্যে সুন্দর আওয়াজ কেমনে আসলো জানো? এই আওয়াজটা তার জিন্দেগির হায়াতে একদিন সে তার মনের অনায়াসে তার জবান থেকে বের হয়ে গেছিল সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণে আমি আল্লাহ আলাদা একটা আওয়াজ, সুন্দর একটা আওয়াজ তার জান্নাতের ভিতরে দিয়া দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আপনার কাছে জানবার চায় তার জান্নাতের দূরত্ব আর আমার জান্নাতের দূরত্ব কতটুকু। সুবহানাল্লাহ কোন। তার জান্নাতের দূরত্ব আর আমার জান্নাতের দূরত্ব কতটুকু। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো যদি কেউ তার জবান থেকে বের করে দেয়, আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়া তার আমলনামা ভরপুর বানায়া দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার জান্নাত আর তার জান্নাতের দূরত্ব তুমি জানবার চাইছো, ও বান্দা তুমি শুনো, তার জান্নাত আর তোমার জান্নাতের দূরত্ব হইল আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, তোমার আর তার জান্নাতের দূরত্ব ততটুকু। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। আলোচনা এটা করবার গেলে রাতের পর রাত চলে যাবে, কিন্তু আপনারা সুবহানাল্লাহর আমলটা করবেন, আলহামদুলিল্লাহর আমলটা করবেন। একটা আলহামদুলিল্লাহর আমল আপনাদেরকে শোনায়া দেই। দুইজন মানুষ হয়তোবা সন্তান রাস্তা দিয়ে যাইতেছে, কিংবা বাবা বাড়ি থেকে আসতেছে, কিংবা বাতিজা যাইতেছে, কিংবা চাচা রাস্তা অতিক্রম করতেছে। যে অতিক্রম করুক, যদি আপনার মনটা পুরো খারাপ, আপনার মনের ভিতরে অনেক কষ্ট যাতনা আপনার ভিতরে আছে, কিন্তু আপনাকে সালাম দিয়া জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা আপনি কেমন আছেন? এই কথাটা আপনাকে যদি আপনার বাতিজা জিজ্ঞেস করে, কিংবা অন্য কেউ জিজ্ঞেস করে, যদিও আপনার মনটা বড় খারাপ, রাসূল বলেন এই কথাটা যদি জিজ্ঞেস কেউ কইরা ফেলায়, দিলের ভিতরে বড় কষ্ট থাকা সত্ত্বেও যদি বান্দাটা যদি ঠোঁটটা নাড়ায়া যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে, রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা প্রশংসার ঘর আল্লাহ বান্দার জন্য বানায়া দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হলো আমার আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ কয় মানুষ তো এক দিয়া গণনা করে, ঠিক কিনা? এক দিয়া গণনা করে, একের সাথে শূন্য লাগাইলে কত হয়? 10 হয়। আরেকটা লাগাইলে কত হয়? 100 হয়। আল্লাহ কয় তোমরা এক দিয়া, তারপরে মানুষের পুরস্কার তোমরা দিয়া থাকো, এক দিয়া শুরু করো। আমি আল্লাহ এক দিয়া শুরু করি না। আমি আল্লাহ কোন বান্দারে যদি নেক দিবার চাই, তাহলে 10 দিয়া আমি আল্লাহ শুরু করি। তারপরে আল্লাহ আপনি কতটুকু দিয়া শুরু করেন। আল্লাহ কয় তারপরে যে শুরু করি এটা বিনা হিসাবে, আল্লাহু আকবার বলেন, তারপরে যেটা আমি শুরু করি এটা হলো বিনা হিসাবে। বান্দা দুনিয়াতে তুমি যতদিন থাকবা রবের প্রশংসা করবা, রবের নাম তোমরা দিলের ভিতরে জপবা। এ বান্দা জান্নাতে যাওয়ার জন্য এত আমল, আমি কৃষক, আমি রিক্সা চালাই, আমি ভ্যান গাড়ি চালাই, আমার এত আমল নাই, আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? এত আমল আমার পক্ষে সম্ভব হয় না করার। কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা এক ওয়াক্ত পড়তে বললে আরেক ওয়াক্ত পড়ে না, ভ্যানওয়ালা এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়তে পারে না। আল্লাহ কয় তোমাদেরকে শর্টকাট জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা তোমাদেরকে দিয়া দিতেছি বান্দা। তোমার জিন্দেগির ভিতরে যদি এই ফর্মুলাটা যদি অর্জন করতে পারো, আল্লাহ কয় আমি বান্দার জন্য 2টা জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে যারা আছেন বলেন সুবহানাল্লাহ।
এবাজান সুবহানাল্লাহ বলতে কি মনে কষ্ট হয় নাকি? সুবহানাল্লাহ এটা আপনার আপন, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এটা আপনার আপন, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার আপন, এরা আপনার সাথে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলে এরা আপনার সাথে জান্নাতে যাবে। এজন্যই তো নিজেকে প্রস্তুত করা। আল্লাহ কয় দুইটা জান্নাত আমি তোমাদেরকে দান করব। শুনো শুনো, একটা জিনিসের কারণে দুইটা জান্নাত দিব। কয়টা জান্নাত দিব? একটা আমলের কারণে তোমাদেরকে আমি দুইটা জান্নাত দিব। আল্লাহ তাআলা বলেন মান খাফা মাকামা, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় তোমার আমি দুইটা জান্নাত দেব, একটা কাম করলে। কামটা হইল মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ 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 রব্বুল আলামিন, তোমার সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর সামনে যে ইবাদত আমরা করি এটা লয়ে দাঁড়ানো সম্ভব? রবের সামনে দাঁড়ানো সম্ভব? আওয়াজ করে বলেন। রবের সামনে দাঁড়ানো সম্ভব না। আল্লাহ কয় একটা জিনিস তোমরা করবা, এইটা আমি আল্লাহকে ভয় করবা। কেমন ভয় করবা? এটা এমন ভয় হবে, আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াইবার আমার ডর লাগে। হাসরের ময়দানে আমি কি নিয়ে দাঁড়াবো? হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াইবার মতো আমার কোনো আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। জিন্দেগির এই হালতে, জিন্দেগিতে আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই মাওলা। আল্লাহ আমি তোমারে ভয় করি রে মাওলা। তার মানে আপনাদের কাছ থেকে আওয়াজ জানবার চাই, কোন ব্যক্তি যদি রব্বুল আলামিনকে যদি ভয় করে, তাহলে তার কি জিনা করতে মন চাইবে? আর একটু জোরে আওয়াজ করে বলেন। ওই ব্যক্তি ঘুষ খাইতে তার মন চাইবে, ওই ব্যক্তি নামাজ তার তরফ করতে মন চাইবে, ওই ব্যক্তি সুদ খাইতে তার মন চাইবে। উত্তর আসবে না না না। তার সামনে তখন ভয় দাঁড়ায়া যাবে। ভয়ে ভয়ে সে বলবে আমার রব আমারে দেখতেছে, যাই করি না কেন আমি আমার রবের সামনে দাঁড়াবো। আমি কি নিয়ে দাঁড়াবো? গুনাহগুলো সে বর্জন করে দিবে, গুনাহগুলো ছেড়ে দিবে। আর সে বলবে আল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়াননি তাহাজ্জুদ করেননি জীবনের হালতে। কবে তাহাজ্জুদ পড়ছেন এটারও কোনো লিমিটেড নাই, কথা কোন ঠিক কিনা? কবে তাহাজ্জুদ পড়ছেন তার কোনো লিমিটেড নাই। জান্নাতে আপনি কেমনে দাঁড়াইবেন? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আসরের ময়দানে দাঁড়াইতে যার ডর লাগে, আল্লাহর সামনে দাঁড়াইতে যার ভয় লাগে, আল্লাহ কয় এই ভয় যদি কারো দিলের ভিতরে ঢুইকা যায়, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত পুরস্কার দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে দুইটা জান্নাত আবার কেমনে হয়? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে একটা জান্নাত আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন, আর একটা জান্নাত তো আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাত আবার কোনটা? দুনিয়ার জান্নাত কোনটা? আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন, মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার জান্নাত হইল এইটা, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে যে মজা দান করবে, ওই মজাটা দুনিয়াতে বান্দার ইবাদতের মধ্যে লাগায়া দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আপনার ইবাদতের ভিতরে যখন মজা দাঁড়ায় যাবে,
মজা লইবেন, তখন দাঁড়ায় যাইবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তেই থাকবেন আর পড়তেই থাকবেন, লম্বা সেজদা হইতেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আমিন আল্লাহর রাসূলের সামনে আইসা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নির্ভেজাল ইবাদত হলো এটা, তুমি ইবাদতে দাঁড়াইছো, তুমি এরকম মনের মধ্যে বাসনা নিবা আল্লাহ আমারে দেখতেছে। সুবহানাল্লাহ কোন নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ আমাকে দেখতেছে, যদিও তুমি আল্লাহকে দেখো না আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। লম্বা আলোচনা মুখতাসার করার জন্য করতে হবে, কেননা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম চলে এসেছেন। এখন আমাদের আমাকান্দার বড় মসজিদের খতিব পীরে কামেল হাফিজুল কোরআন হযরত মাওলানা মেরাজুল হক সাহেব হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আলোচনা আর দীর্ঘায়ু করলাম না। আল্লাহ তাআলা যা বলছেন